গোল্ডেন বলের একমাত্র দাবিদার আমি মনে করি যে লিওনেল মেসি। আপনি যদি 2014 ওয়ার্ল্ড কাপে দেখেন, যেটাতে লিওনেল মেসি গোল্ডেন বল পেয়েছিল, ফাইনালে হেরে গিয়েছিল জার্মানির সাথে, তারপরও তার পারফরমেন্সের উপর বেস করে কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবং এই ওয়ার্ল্ড কাপে তো আমি মনে করি 2014, 2022 ওয়ার্ল্ড কাপ থেকে বেশি ইম্প্যাক্ট পারফরমেন্স ছিল এই ওয়ার্ল্ড কাপে। তো সেখানে আমি মনে করি যে এটা একদম ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আমার সেটা মনে হয়েছে, কারণ আদারওয়াইজ এইটা লিওনেল মেসির বাইরে আমি কাউকে দেখি না এই গোল্ডেন বল, আমি কাউকে দেখছি না। আমি যদি ভুল না করি, যে গোল্ডেন বলটা দেওয়া হয়েছে এটা তো আনডাউটলি লিওনেল মেসির কাছে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, পাওয়ার কথা। একটু আসি যে এই যে গোল্ডেন বলটা পেলেন রদ্রিগ, সেখানে আসলে এইটা কতটুকু জাস্টিস হয়েছে, এটা আমার নিজেরও একটা জানতে চাওয়ার বিষয় যে আসলে কতটুকু জাস্টিস হলো। এবং সেখানে আসলে ফিফা যেটা ক্লেম করতে চেয়েছে যে রদ্রি আসলে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল ছিল মাঠে, সবচেয়ে বেশি মানে অবদান তার ছিল গোল এবং মানে অ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে কিংবা টিমমেটদেরকে ভালোভাবে বন্ডটা ক্রিয়েট করার জন্য। এই যুক্তিটা কি আসলে পারফরমেন্সের খাতিরে আসলে খাটে কিনা? এটা আমি মানে একটু অন্যভাবে দেখি। মানে এই গোল্ডেন বলটা দেওয়ার ক্ষেত্রে যে 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 ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করা হয়, মানে যে দিকগুলি দেখা হয়, সেটা হলো যে আপনার থ্রু অফ দ্য টুর্নামেন্ট আপনার টিমের পারফরমেন্স, আপনি কতটা কন্ট্রিবিউশন করেছেন, আপনি কতটা ইম্প্যাক্ট রাখতে পেরেছেন আপনার দলের জন্য। সেখানে আপনার রড্রির নামটা আপনি বলছেন, রড্রির থ্রু অফ দ্য টুর্নামেন্ট সে কিন্তু কোনো গোল করেনি, অ্যাট দ্য সেম কোনো অ্যাসিস্টও করেনি। হ্যাঁ, তার কোনো নামের সাথে এগুলি ছিলই না। সে জাস্ট যেটা হয়েছে যে তার কিছু পাস ডিস্ট্রিবিউশন ছিল, সাকসেসফুল পাস, এবং তার কিছু 1 by 1 কিছু ট্যাকেল ছিল বা ক্লিয়ারেন্স ছিল, যেগুলি হয়তো সলিড ছিল। বাট এইগুলি দিয়ে আপনি একটা ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টে আপনি গোল্ডেন বল পেয়ে যাবেন, এটা ইজ, আমি বলবো যে ইজ ভেরি আনফর্চুনেট। এবং এটা নিয়ে কিন্তু হয়তো খুব কথা কম হচ্ছে, বাট এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু ভিতরে অনেক, আপনি জানেন যে তারা একটা রাগ, হ্যাঁ কোশ্চেন আছে। ইভেনচুয়ালি অনেক সাবেক ফুটবলার, ওয়ার্ল্ডের অনেক সাবেক ফুটবলার এটা নিয়ে কিন্তু অলরেডি কোশ্চেন তুলছে। ইভেনচুয়ালি অনেক মানে ইন্টারন্যাশনাল মিডিয়াও কিন্তু এটা নিয়ে অনেক রিপোর্ট করেছে যে এটা আসলে ঠিক হয়েছে কিনা রড্রিকে দেওয়াটা। রড্রির দল চ্যাম্পিয়ন ইজ ফাইন, বাট আপনাকে দেখতে হবে যে সেমিফাইনাল পর্যন্ত আপনার দলের সব থেকে বেস্ট কন্ট্রিবিউশন কার ছিল। সেখানে আনডাউটলি লিওনেল মেসির মতো কিন্তু আপনি জানেন যে কারো কন্ট্রিবিউশন এই ওয়ার্ল্ড কাপে ছিল না। আমি যেটা বললাম যে এই ওয়ার্ল্ড কাপটা অনেকটা রং হারাতো যদি লিওনেল মেসির এরকমের পারফরমেন্স না দেখতেন। আপনি একটু ভাবেন, ওয়ার্ল্ড কাপ ফাইনালে যদি আর্জেন্টিনা না যেত, ইংল্যান্ড আর স্পেন যদি ফাইনাল খেলতো, এই ফাইনালটা আমার কাছে সারা পৃথিবীর মানুষ ফাইনাল মনে হতো না আসলে। যদিও আনফরচুনেট ফাইনালে হয়তো আর্জেন্টিনা পারফর্ম করতে পারেনি, ভালো ফুটবল খেলতে পারেনি, একটা ওয়েস্ট ম্যাচ খেলছে তাদের হিস্ট্রিতে। তো সেটা অন পার্টিকুলার ডেতে এরকম একটা দিন হয়। হ্যাঁ, সবসময় যে আপনি পারফর্ম করতে পারবেন এটা এরকমের না। তো সেই দিনটা বাদ দিয়ে আপনি যদি থ্রু অফ দ্য টুর্নামেন্ট দেখেন, আর্জেন্টিনা দলের যে কন্ট্রিবিউশন ছিল ফাইনাল ম্যাচের আগে লাস্ট 4টা ম্যাচ তারা যেভাবে আসলে স্ট্রংলি কামব্যাক করেছে, সেটা তো মানুষ এই জায়গাটা তো এনজয় করেছে, রাইট? তো সেই জায়গা থেকে আমি বলবো যে গোল্ডেন বলের একমাত্র দাবিদার আমি মনে করি যে লিওনেল মেসি। আপনি যদি 2014 ওয়ার্ল্ড কাপে দেখেন, যেটাতে লিওনেল মেসি গোল্ডেন বল পেয়েছিল, ফাইনালে হেরে গিয়েছিল জার্মানির সাথে, তারপরও তার পারফরমেন্সের উপর বেস করে কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবং এই ওয়ার্ল্ড কাপে তো আমি মনে করি 2014, 2022 ওয়ার্ল্ড কাপ থেকে বেশি ইম্প্যাক্ট পারফরমেন্স ছিল এই ওয়ার্ল্ড কাপে। তো সেখানে আমি মনে করি যে এটা একদম ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। ইন এ সেন্স এই কারণে বললাম, আপনি যে আর্জেন্টিনাকে নিয়ে কিন্তু এই ওয়ার্ল্ড কাপ অনেক কন্ট্রোভার্সি হয়েছে। হ্যাঁ, মেসিকে ফিফা বয় এগুলি বানানো হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি ফিফা এক সাইডে রেখে এই কন্ট্রোভার্সিগুলিকে দূর করার জন্য, যে ফিফা আসলে কাউকে কোনোভাবেই মানে কি বলবো, মানে কোনো পক্ষে যায়নি, যার কারণে তারা আসলে তাদের জায়গাতে একটা নিজেদের জায়গাটা, অবস্থানটা ঠিক রাখার জন্য আমার কাছে মনে হচ্ছে রড্রিকে দিয়ে মেসিকে না দিয়ে জিনিসটাকে আমার মনে হয় আমার সেটা মনে হয়েছে, কারণ আদারওয়াইজ এইটা লিওনেল মেসির বাইরে আমি কাউকে দেখি না এই গোল্ডেন বলে, আমি কাউকে দেখছি না।